অন্যরা তোমার বিষয়ে কি ভাবলো তা নয়, বরং মুখ্য হলো তুমি তোমার বিষয়ে কি ভাবো। কাল যা করেছিলে আজও যদি সেই কাজ করো তবে তুমি যেখানে আছো সেখানেই থেকে যাবে। যদি কিছু করতে হয় রোজ নতুন কিছুর চেষ্টা করো। দূর থেকে আমাদের সামনের সকল রাস্তা বন্ধ বলে নজরে আসে, তাই সফলতার রাস্তা আমাদের কাছে তখনই খোলা বলে মনে হবে যখন আমরা সেটার অনেক কাছে পৌঁছে যাব। কিছু সম্পর্ক থাকে যাদের ভাঙা সম্ভব নয়, আবার তাদের কোনোদিনও মিলও সম্ভব নয়। তারা সর্বদাই রেল লাইনের মতো সমান্তরাল রেখায় চলতে থাকে। যখন ছোট ছিলাম খুব চিৎকার করে কাঁদতাম, যেটা পছন্দ সেটা পাওয়ার জন্য। আজ বড় হয়ে চুপি চুপি কাঁদি, যেটা পছন্দ সেটা ভোলার জন্য। মন্দ লোকের সাথে চাইলেও তর্কে জিততে পারবে না। তারা ততটুকুই কানে নেয় যতটুকু তাদের জন্য সুবিধাজনক। তারা কান খোলা রাখে শুধু তার প্রতি উত্তর দেওয়ার জন্য। মানুষের বেঁচে থাকার জন্য অপেক্ষা নামক ব্যাপারটি খুব প্রয়োজন। অপেক্ষা হচ্ছে মানুষের বেঁচে থাকার টনিক। নিজের সার্টিফিকেট নিজেই দিও না। খেয়াল করে দেখো যে সবাই তোমাকে কি ভাবে, তাদের কাছেই সার্টিফিকেট নাও। নিজের সমালোচনা করেই দেখো না, শুদ্ধ হওয়া কঠিন কিচ্ছু নয়। পাখি উড়ে গেলেও পালক ফেলে যায়, আর মানুষ চলে গেলেও ফেলে যায় স্মৃতি। যখন তুমি মারা যাবে তখন তোমার ব্যাংকে যে পরিমাণ টাকা থাকবে সেটা হলো ওই টাকা যা তুমি তোমার প্রয়োজনের থেকে অতিরিক্ত কাজ করে আয় করেছ। একজন ব্রাহ্মণ ছিল যে শ্রীরামকৃষ্ণের কাছে খুব আসা যাওয়া করত এবং সে বাইরে থেকে বেশ বিনয়ী ছিল। কিছুদিন পরে শ্রীরামকৃষ্ণদেব কোনো নগরে গেছিল হৃদয়ের সাথে। নৌকা থেকে যেই নামছে তখন শ্রীরামকৃষ্ণদেব দেখে সেই ব্রাহ্মণ গঙ্গার ধারে বসে বোধহয় হাওয়া খাচ্ছিল। তখনই সে আমাদেরকে দেখে বলছে, কি ঠাকুর, বলি আছো কেমন? তার কথার স্বর শুনে আমি হৃদয়কে বললুম, ওরে হৃদে, এই লোকটার টাকা হয়েছে তাই এই রকম কথা বলছে। হৃদয় শুনে হাসতে লাগলো। একটা ব্যাঙের একটা টাকা ছিল, গর্তে তার টাকাটা রাখা ছিল। একটা হাতি সেই গর্তটি ডিঙিয়ে গেছিল। তখন ব্যাঙটা বেরিয়ে এসে খুব রাগ করে হাতিটিকে লাথি দেখাতে লাগলো আর বলল, তোর এত বড় সাধ্য যে তুই আমায় ডিঙিয়ে যাস? বুঝলে হৃদে, টাকার এত অহংকার। তাই আপনারা জীবনে যতই সফল হয়ে যান না কেন, যতই উপার্জন করুন না কেন, যতই বড়লোক হয়ে যান না কেন, কিন্তু কখনো টাকা আমিত্বের অহংকার করবেন না। এই একটি অহংকার ঈশ্বর একদমই সহ করতে পারেন না, কারণ তার এক মুহূর্তও লাগে না রাজাকে ফকির বানিয়ে দিতে আর ফকিরকে রাজা বানিয়ে দিতে। কথায় আছে, দিয়ে ধন বোঝে মন। ঈশ্বর যদি কৃপা করে আপনাকে ধন সম্পত্তি দিয়ে থাকে তাহলে সেটার মর্যাদা দিতে শিখুন এবং অন্যকে ছোট করার বদলে আপনার সাধ্যমতো অপরকে সাহায্য করতে শিখুন। টাকার অহংকার সব অহংকারের থেকে বেশি ক্ষতিকারক। যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে। পুরুষ চায় নিজের শক্তির দিকে। তোমার বাহু, তোমার মাথা তোমাকে টেনে তুলবে, তোমার কপাল নয়। অনেক কিছু ফিরে আসে, ফিরিয়ে আনা যায়, কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না। পতন অনেক ক্ষেত্রে সত্যকে উপলব্ধি করতে সাহায্য করে। সৎ পরামর্শের চেয়ে কোনো উপহার অধিক মূল্য নয়। অর্থ যেমন অর্থের জন্ম দেয়, সাফল্য তেমনি সাফল্যের জন্ম দেয়। আলস্য ও অতিভোজনের দরুন স্থূলকায় নিদ্রালু হয়ে বিছানায় গড়াগড়ি দেওয়ার স্বভাবে পরিণত হলে সেই মূর্খের জীবনে দুঃখের পুনরাবৃত্তি ঘটবে। যদি বাঘের সাথে থাকো তাহলে সে তোমাকে জীবনে সংঘর্ষ করা শেখাবে, কিন্তু যদি কোনো গাধার সাথে থাকো তাহলে সে তোমাকে পরিস্থিতির সামনে ঝুঁকে যাওয়া শেখাবে। এই জন্য গাধার সাথে নয়, বাঘের সাথে থাকা শেখো। একটা বয়সের পর অবহেলাগুলো মনের শক্তি হয়ে ওঠে। তখন আবেগ দিয়ে নয়, অভিজ্ঞতায় মানুষ চিনতে হয়। জিহ্বার কোনো হার নেই, তবুও এটি অন্যের হৃদয় ভাঙতে পারে। তাই কাউকে কিছু বলার আগে একটু ভেবে চিনতে বলবে। টাকা ছাড়া প্রেম হয়, কিন্তু সংসার হয় না। সরল মানুষ যদি দেখো হঠাৎ চালাক হয়ে গেছে, তবে বুঝে নিও তাকে অনেকে ঠকিয়েছে। মন্দ লোকের সাথে চাইলেও তর্কে জিততে পারবে না। তারা ততটুকুই কানে নেয় যতটুকু তাদের সুবিধাজনক। তারা কান খোলা রাখে শুধু তার প্রত্যুত্তর করার জন্য।
যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী মনে হয়, আর যখন কেউ আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটাই আমার প্রাপ্য ছিল। সম্মান আর লাঠি দুটোই তৈরি রাখো, যে যেটার যোগ্য তাকে সেটাই দাও। যে অন্ধকারের মধ্যে দিয়ে গেছে সেই বুঝতে পারে যে যখন কিছু নজরে আসে না তখন কি কি দেখা যেতে পারে। মানুষ তোমার তখনই কদর করবে যখন তুমি তাদের মতোই সবাইকে অবহেলা করা শিখে যাবে। দুঃখ আসার আগেই দুঃখী হয়ে যাবার ব্যক্তির প্রয়োজনের থেকে বেশি দুঃখ ভাগ করে নেওয়া। যে তোমার নীরবতার ভাষা বোঝে না সে তোমার চিৎকারের ভাষাও বুঝবে না, কারণ ফসল বৃষ্টির জলে হয়, বন্যার জলে নয়। বন্ধুরা, আঘাতের থেকে ভয় পেয়ে কখনো পিছনে সরে এসো না, কারণ আঘাত পেয়েই মানুষ সামলে যেতে থাকে। ক্রোধ সবসময় মূর্খতা দিয়ে শুরু হয় আর সবসময় অনুতাপের সময় শেষ হয়। জেনে রাখবে, তোমার আজকের পরিশ্রমই হলো তোমার কালকের স্বপ্নের চাবিকাঠি। অসফলতার উপরে লাখ লাখ খোঁটা শুনতে হবে, কিন্তু এর জন্য হতাশ হইও না, কারণ এটা সেই সময় যেখানে তোমার পরিচয় পাওয়া যাবে। যারা কথা শুনে তাদের মধ্যে যদি ধৈর্য চলে আসে, তাহলে যারা কথা শোনায় তাদের আর কোনো যোগ্যতা থাকে না। পরিশ্রম করলে ধন দৌলত আসবে, আর সহ্য করলে কাজ হবে। মিষ্টি কথা বললে পরিচয় তৈরি হবে, আর সম্মান দিলে নাম হবে। যতক্ষণ রাস্তা বোঝা যায় ততক্ষণে ফেরার সময় হয়ে যায়, আর এটাই হলো জীবন। জীবনে সবচেয়ে বেশি ধনী ব্যক্তি সেই হয় যে অন্যদের নিজের হাসি দিয়ে তাদের মন জয় করে নেয়। খুশি থেকে সন্তুষ্টি পাওয়া যায়, আর সন্তুষ্টি থেকে খুশি পাওয়া যায়, কিন্তু এটার ফারাকটা অনেকটাই বড়। খুশি অল্প সময়ের জন্য সন্তুষ্টি দেয়, আর সন্তুষ্টি অনেক সময়ের জন্য খুশি দেয়। যদি পুরো দুনিয়া তোমার বিপরীতে থাকে, তাহলে সেই রাস্তাতেই চলো যেটা সঠিক আর পরিষ্কার। বুঝতার হবার ক্ষতি এটাই যে মনের হাজার ইচ্ছা মনেই থেকে যায়। মেয়েদের ভালোবাসা তখন বোঝা যায় যখন তার কাছে সবকিছু থাকে। জীবন তো সবার কাছেই আছে, কিন্তু এখানে প্রত্যেকেই বেঁচে নেই। জীবনটা বন্ধুদের নিয়ে পরিমাপ করা যায়, আর উন্নতি শত্রুদের নিয়ে। যেই মানুষটা তোমার খারাপ সময়ে তোমার সাথে ছিল না, তোমার ভালো সময়েও তার কোনো অধিকার নেই তোমার সাথে থাকার। এটা সবসময় জানবে। আপনি টাকা ইনকাম করুন, মানুষ এসে সম্পর্ক নিজের থেকেই তৈরি করে নেবে। বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।